জুলাই সন্তানরা বলেন জুলাই সনদ হতে হবে, আমাদের দল বা আমরা বা আমি এটা মনে করি, দেখেন পাপকে ঘৃণা করো পাপীকে নয়। আপনার সংবিধান তো কোনো দোষ করে নাই, এটারে আপনি সনদেই নেন আর ৭২-এই নেন, এটারে বদলালে কি হবে, ওই জায়গাটাই তো থাকতে হবে। তাহলে লাভটা কি হলো এখানে আপনি বলেন। আজকে আমরা দেখেছি যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে আলোচনা হচ্ছে, সংসদেও হচ্ছে এবং সংসদের বাইরেও হচ্ছে। আমরা দেখলাম যে নাহিদ ইসলাম একটু আহতই হয়েছেন বা উষ্মা প্রকাশ করেছেন, বলেছেন তাহলে তো আমাদের এখানে থাকার দরকার নাই। আবার এটাও বলেছেন যে জুলাই সনদের সঙ্গে ঠিক ভালো আচরণ করছে না সরকার। আপনার কি মনে হয় জুলাই আদেশ, জুলাই সনদ এটা বাস্তবায়নের ক্ষেত্রে কি সত্যি বিএনপি ইচ্ছাকৃত ধীরগতি করছে নাকি এটার একটা যৌক্তিক কারণ আছে? বিএনপি সবসময় এই নাহিদ ইসলাম বলেন, জামাত বলেন, যারা ওই আন্দোলনে ছিল, আরো দল ব্যায়াম বলেন, সবার পক্ষেই বিএনপি কথা বলেছে। বিএনপি বলেছে যে এটা সংসদ ছাড়া হওয়া সম্ভব না। তারপরেও বিএনপিকে যখন সংস্কার যে কমিটি, সেখানে বিএনপিকে ডেকেছে, বিএনপি প্রত্যেকটা মিটিংয়ে গিয়েছে, আর্গুমেন্ট করেছে, স্টাডি করেছে। বিএনপির আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি সমস্ত কিছু অবজার্ভ করেছে, উনি প্রতিবাদ করেছেন, উনি সাথে থেকেছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন। সেই নোট অফ ডিসেন্টগুলো যেটা সবার সাথে আলোচনা হয়ে এক বাক্যে একখানে মিলিত হয়ে গেছে, সেটা সংসদে কিন্তু বিল পাস হতেই পারে। কিন্তু যখন আমাদের এই জুলাই সন্তানরা বলেন যে জুলাই সনদ হতে হবে, এই জায়গাটায় আমাদের দল বা আমরা বা আমি এটা মনে করি, দেখেন বলেন যে পাপকে ঘৃণা করো পাপীকে নয়। আপনার সংবিধান তো কোনো দোষ করে নাই। ৭২-এর সংবিধান পৃথিবীর সবচেয়ে ভালো ভালো সংবিধানগুলো ঘেটে বেছে 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 যারা একজনই এই সংবিধান করে নাই, সবাই মিলে। এবং ৭২-এ বিএনপির জন্মও হয় নাই। বিএনপি ৭২-কে ধারণ করে, কিন্তু ওই টাইমে বিএনপির জন্ম হয় নাই। তো ৭২-এ যেটা সদা সত্য কথা বলবে, লাইক ২৮-এর খধারায় নারী পুরুষ, উঁচু নিচু, ধনী দরিদ্র সবাই রাষ্ট্রের দৃষ্টিতে এক, ঠিক আছে? এটারে আপনি সনদেই নেন আর ৭২-এই নেন, এটারে বদলালে কি হবে, ওই জায়গাটাই তো থাকতে হবে। তাহলে আপনার সংবিধান তো কোনো দোষ করে নাই। দোষ করেছে কারা? যারা সংবিধানকে নিয়ে নাড়াচাড়া করেছে, সরকারে ছিল, তারা পালন করে নাই, সংবিধানকে লঙ্ঘন করেছে, অথবা নিজের মতো করে সংশোধনী এনেছে কোথাও কোথাও। লাইক আপনার নাহিদ ইসলাম একটা কথা বলেছেন যে আমরা সংবিধান সংশোধন করতে আসি না, আমরা সংস্কার করতে এসেছি। আমি এই কথাটাই বলছি, সংশোধন তো এক ধরনের সংস্কার, এটাই সংস্কার। সে যেভাবেই ডাকি না কেন, আমি ওই গ্রামে একটা কথা বলে সুতিলে ঠ্যাং পইতে নেই যায়। আপনি যদি উত্তরে ঘুমান, আপনার পা দক্ষিণে থাকবে, পূর্বে ঘুমাইলে পশ্চিমে থাকবে, আপনি যেখানেই ঘুমাবেন আপনার উল্টা দিকে আপনার পা থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক এই একই জায়গা সংবিধানকে আপনি সংস্কারই বলেন আর সংশোধনী বলেন, আপনি এটা করতে পারেন যদি এনভায়রনমেন্ট অনুযায়ী জনগণের ম্যাক্সিমাম জনগণের কাজে লাগে। আর আপনাকে জনগণ ম্যান্ডেট দিয়ে কিন্তু সংসদে পাঠিয়েছে এই কারণগুলোতে। আপনি চাইলে নতুন বিল আনতে পারেন, বেসরকারি বিল আনতে পারেন, আপনি চাইলে সংশোধনী আনতে পারেন, আপনি চাইলে আপনার জাতির লক্ষ্যে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, যেটা নিয়ে আপনি ভয় পাচ্ছেন। ঠিক আছে, এখন কথা হলো যে আপনি যে ভয়টা পান, সংবিধান অনেকখানেই চেঞ্জ হয়েছিল আপনার তুষার ভাই, যে এই মার্শাল্য হলে পরে মৃত্যুদণ্ড এমুক তমুক, তাতে কি মার্শাল্য বা অনির্বাচিত সরকার ঠেকেছিল? হয় নাই। এখানে কি হয়েছে? সংবিধানকে মানে নাই। সংবিধান না মানলে কি হয়? আপনার ওই সংসদটাকে আপনার কোর্ট ওই সংসদটাকে অবৈধ ঘোষণা করেছে। তাতে কি হয়েছে? আপনার যদি কথার কথা যে অষ্টম সংসদ, নবম সংসদকে ধরেন, দশম সংসদকে আমি অবৈধ ঘোষণা করলাম, তাতে কি তারপরেরটা কিন্তু একাদশী হয়েছে, আবার কিন্তু দশম হয় না। ধারাবাহিকতা রক্ষার একটি ডক্ট্রিন আছে আপনার প্রয়োজনের ডক্ট্রিন অফ নেসেসিটি। আমরা কোর্টকে এটা বলতে শুনেছি। ওই দিনটা কিন্তু চলে গেছে আপনার তাফালিংয়ে, তারপরে আপনাকে লিগ্যাল ঘোষণা করলো, তারপরে আপনার কিন্তু আপনার দশমের পরে একাদশী দিতে হলো। তাহলে লাভটা কি হলো এখানে আপনি বলেন?